নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, কৃষি দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস ও স্নাতক পাস। তাছাড়া এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। মেল এবং ফিমেল, অর্থাৎ তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না, তাছাড়া কোনো রকম এক্সপিরিয়েন্সও লাগছে না। ঠিক আছে, 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো, আজকের এই অফিসিয়াল নোটিফিকেশানে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তোমরা এখানে কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। তো স্টেপ বাই স্টেপ দেখে নাও ভিডিওটি উইদাউট স্কিপে। ওকে, তো এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, তার আগে জেনে নাও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10 ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখে সকাল 10টা থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং আবেদন এন্ড হচ্ছে, অর্থাৎ আবেদনের শেষ হচ্ছে 24/12/2024, অর্থাৎ এই মান্থের 24 তারিখ বিকাল 5টার মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার ভিডিও দেখে যারা ইন্টারেস্টেড থাকবে তারা কিন্তু এই ডেটের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারো। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে টোটাল কতজনকে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ হচ্ছে 378, অর্থাৎ 378 জনকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবার আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কী কী পদ আছে এবং তার কী কোয়ালিফিকেশান আছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার আগে বলি এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার ভিডিওর ডিসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন করবে ওই লিঙ্কের মাধ্যমে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি পেয়ে যাবে। তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও কিন্তু তোমরা সমস্ত চাকরির আপডেট তোমরা রেগুলার পেয়ে যাবে। ওকে, তো দেখে নাও এখানে মেডিকেল ল্যাবরেটরি, এই যে 7 নম্বর পয়েন্টে কী আছে, মেডিকেল ল্যাবরেটরি এই পদে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস, যেটা কিনা সায়েন্স নিয়ে থাকতে হবে। ঠিক আছে, সায়েন্স নিয়ে যদি তোমরা এইচএস পাস করে থাকো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, পরের পয়েন্টটা দেখো বন্ধুরা, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য বিএসসি লাগছে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স নিয়ে, আর কেমিস্ট্রি অ্যাজ এ মেজর সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, থাকলে অবশ্যই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। তারপর দেখো বন্ধুরা, ইনস্ট্রুমেন্ট মেকানিক। ঠিক আছে, এই পদে আবেদন করার জন্য এখানেও বিএসসি লাগছে, বিএসসি পাস যোগ্যতা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সের ওপরে। ঠিক আছে, ফিজিক্স অ্যাজ এ মেজর সাবজেক্ট সেটা থাকতে হবে। তারপর দেখো হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, এই পদে আবেদন করার জন্য তোমাদের সিম্পল উচ্চ মাধ্যমিক পাস লাগছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। অর্থাৎ এইচএস পাস থাকলেই কিন্তু এই হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা আবেদন করতে পারবে। পরের পয়েন্টটা দেখো বন্ধুরা, ইলেকট্রিশিয়ান পদে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স নিয়ে। ঠিক আছে, সায়েন্স গ্রুপ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে ইলেকট্রিশিয়ান পদে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো বন্ধুরা, বয়লার অ্যাটেন্ডেন্ট, এই পদে আবেদন করার জন্য তোমাদের সিম্পল উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট পদে দেখো বন্ধুরা, অ্যাটেন্ডেন্ট অপারেটর, এই পদে আবেদন করার জন্য তোমাদের এখানে বিএসসি পাস যোগ্যতা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স নিয়ে। এছাড়া কেমিস্ট্রি অ্যাজ এ মেজর সাবজেক্ট থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এই অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল পদে। ঠিক আছে, তারপর দেখো এখানে অনেকগুলি পদ আছে। ঠিক আছে, এখানে তোমাদের যারা ডিপ্লোমা কমপ্লিট করা আছে তারা এখানে আবেদন করতে পারবে। সেখানে তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ডিপ্লোমা বা সিভিলের ওপরে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারের ওপরে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ওপরে। ঠিক আছে, এতগুলি কিন্তু এখানে ডিপ্লোমা আছে। সেই ডিপ্লোমার মধ্যে তোমরা যে কোনো একটিতে যদি তোমরা কমপ্লিট করে থাকো তোমাদের ডিপ্লোমা, তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট দেখো বন্ধুরা, রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ এইচআর, এই পদে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন লাগছে, বেসিক ইংলিশ অ্যান্ড কম্পিউটার নলেজ থাকলে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ এইচআর পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এই পদে আবেদন করার জন্য সিম্পল গ্র্যাজুয়েশন পাস লাগছে, তার সঙ্গে কম্পিউটার অপারেটর নলেজ লাগছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য দেখো বন্ধুরা, এই অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার বিকম লাগছে, বিবিএ বা গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট করা থাকতে হবে ইকোনমিকের ওপরে। ঠিক আছে, তার সঙ্গে বেসিক ইংলিশ জানা দরকার এবং কম্পিউটার অপারেটরের নলেজ দরকার, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, টোটাল বন্ধুরা এখানের শূন্যপদ আছে তোমরা অলরেডি জেনে গেছো, 378টি শূন্যপদ টোটাল রয়েছে।
ঠিক আছে, এখানে যে পদগুলি আছে এবং তার কি যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে সেই নিয়ে তোমাদের মনে আর কোনো সংশয় থাকবে না। আমি কিন্তু স্পষ্টভাবে তোমাদের জানিয়ে দিলাম কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু উল্লেখ করে দিয়েছে কোন ক্যাটাগরি ওয়াইজ কতজনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, 378 অলরেডি তোমরা এটা জেনে গেছো। ঠিক আছে, এখানে এসসি প্রার্থীদের ক্ষেত্রে 56টি ভ্যাকেন্সি আছে, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 28 জনকে নিয়োগ করা হবে, ওবিসিদের ক্ষেত্রে 101 জনকে, ইডাব্লিউএস ক্যাটাগরির যারা আছে তাদের এখানে 37টি মানে ভ্যাকেন্সি আছে এবং আনরিজার্ভদের ক্ষেত্রে 156টি, টোটাল 378 শূন্যপদ কিন্তু অলরেডি রয়েছে। ওকে, তাছাড়া এখানে কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সের ছাড় সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যেমন 5 বছর হচ্ছে তোমার যে এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরের যে ছাড় সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। সুতরাং সরকারের নিয়ম অনুযায়ী প্রার্থীদের যে বয়সের ছাড় সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, এবার এখানে আবেদন করার জন্য বয়স সীমা কী বলেছে। তোমাদের বয়স যদি 18 হয় বা 18-এর ঊর্ধ্বে হয় অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/12/2024 এই ডেট অনুযায়ী ক্যালকুলেশন করে দেখবে তোমাদের 18-র ওপরে যদি বয়স হয় বা 18 হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। সর্বোচ্চ বয়স সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, বাট মিনিমাম কিন্তু 18 হতে হবে। ঠিক আছে, 18-র মধ্যে বা 18+ হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো বন্ধুরা, যেহেতু এখানে তোমাদের শুরুতে অ্যাপেন্ডিস হিসাবে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এখানে বেতনটা কীরকম থাকছে বা পার মান্থ তোমরা কী পাচ্ছ সেটা দেখে নাও। ঠিক আছে, যেমন টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপিয়ারেন্সিস সেখানে তোমাদের 7,000 টাকা প্রদান করা হবে। টেকনিশিয়ান অ্যাপেন্ডিস বা ডিপ্লোমা হোল্ডার স্ট্রিমে যদি তোমরা এখানে করে থাকো কোর্স তাহলে 8,000 টাকা প্রদান করা হবে। এবং গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টের উপরে যদি তোমাদের অ্যাপেন্ডিস বা ডিগ্রি নিয়ে তোমরা এখানে কাজ করে থাকো তাহলে 9,000 টাকা পার মান্থ তোমাদের এখানে কিন্তু প্রদান করা হবে। ঠিক আছে, এবার এখানে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে কোনো রকম টাকা পয়সাও লাগছে না। ঠিক আছে, কোনো রকম এক্সপিরিয়েন্সও লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এই যে এই পোর্টাল আছে এই পোর্টালের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, তোমরা যেমন এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই আছে, কীভাবে আবেদন করবে সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করা আছে। ওকে, আচ্ছা, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে, রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সমস্ত তথ্য এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আবারও বলছি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে কি কি পদ আছে, বয়স সীমা কী থাকছে, কতজনকে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে সমস্ত তথ্যই আমি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি কোনো রকম বুঝতে বা জানতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টের অ্যান্সার তোমাদের দিয়ে থাকি। ঠিক আছে, তাছাড়া এখানে অনেকগুলি সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, একটুখানি তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবে। ভিডিওটি এমনি অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আর বিস্তারিতভাবে বললাম না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।